এক্সাম হয়ে গেল। এত সহজ হলে তো সবাই বুয়েটে চান্স পাইতো, এত সবাই হলে তো সবাই ডাক্তার হইতো। হয় না কেন? বিকজ ব্যাপারটা কঠিন। সো শুধু ভাইয়া আসলো, পড়াইলো, চলে গেল, আমার শেষ হয়ে গেল, ব্যাপারটা এমন না। ভাইয়া এফোর্ট দিবে, আমিও এফোর্ট দিব। আমি কিছু জিনিস ক্লাসে পারবো, কিছু জিনিস আমাকে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই এক্সাম গুলো দিতে হবে। এক্সাম দিয়ে নিজেকে ইমপ্রুভ করে 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 আমি শেষ পর্যন্ত যে অনেক ভালো কিছু একটা করব, এই ব্যাপারগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। যদি আপনি মাথায় রাখেন, তাহলে দেখবেন আপনার এই কঠিন জার্নিটাই আপনি এনজয় করবেন। আর এই জার্নিটা ইন্টার আপনার কাছে খুব অসহ্য মনে হবে, খুব বিরক্ত মনে হবে, আপনার কাছে মনে হবে যে ধুর, পড়াশোনাটাই ছেড়ে দিই। এই লেভেলে আপনি চলে যাবেন কখন? আপনি যখন মনে করে নিবেন যে ভাই আমি তো ওই 9-10 এর মতো একটু পড়লেই হয়ে যাবে। এইটা চিন্তা করে রাখবেন, আপনি পড়তে যাবেন, দেখবেন আপনার কিছুই হয় না। শুভ ভাইয়া দেখা গেছে যে 5-6 ক্লাসে কাজ কামদের শক্তি চ্যাপ্টার শেষ করে দিছে। আপনি মনে করছেন 5-6 ঘন্টা বই রিডিং করলেই হবে বুঝি। আপনি দেখলেন যে 10 ঘন্টা পড়ে চ্যাপ্টারের 1/10 তো শেষ করতে পারেনি, 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারেনি। তখন আপনার কাছে হতাশ লাগবে, আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনার কাছে পড়ালেখা ছেড়ে দিতে ইচ্ছা করবে, পাস হবে না পরীক্ষায়। কিন্তু আপনি আগে থেকে চিন্তা করতে, শুভ ভাইয়া তো বলছিল যে এই জার্নিটা এত সহজ না, এটা অনেক কঠিন জার্নি, রাত দিন খাটা লাগবে, অমানসিক পরিশ্রম করা লাগবে। তখন আপনি এই অমানসিক পরিশ্রম করতেন, এবং তখন আপনার এই পরিশ্রম করার পর জার্নিটা, তখন আপনি জানতেন যে ভাই জার্নিটাই এরকম। এবং এই অমানসিক পরিশ্রমটা সবাই করতে পারবে না, অনেকেই এখানে খারাপ করবে। সো আমি অ্যাটলিস্ট জানি এবং জেনে চেষ্টা করতেছি, 100% না পারলে অনেকটুকু করতে পারতেছি। এটাই তখন আপনার কাছে খুশি লাগবে যে আমি আরো অন্যান্য অনেক মানুষের থেকে তো এই দৌড়ে একটু হলেও আগায় আছি। তখন আপনি আস্তে আস্তে রেজাল্ট পাবেন, আস্তে আস্তে আপনার ভাল লাগা কাজ করবে, একটু একটু করে ইমপ্রুভ করবেন। একদিন দেখবেন আপনার স্বপ্নের খুব কাছাকাছি চলে গেছেন। হয়তো একদিন বুয়েট রেজাল্ট দিছে, আপনার নামটাও চলে আসবে। মেডিকেল রেজাল্ট দিছে, আপনার অ্যাপ্রন জড়ানোর যেই স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা বাস্তব হয়ে যাবে। তো এটার জন্য অনেক এফোর্ট দিতে হয়। তো মাঝে মাঝে আমাদেরকে এই কথাগুলো বলতে হয় এই কারণে, যেন আপনারা একটু আবার সতেজ হয়ে ওঠেন। অনেকদিন হয়ে গেছে আপনারা হচ্ছে যে আপনাদের যেই লক্ষ্য, যেই ড্রিম, যে উদ্দেশ্য নিয়ে ইনটা শুরু করছিলেন, সেই উদ্দেশ্য থেকেই হয়তো এত এত প্রেশার, এত এত ডলার খাইছেন, যে উদ্দেশ্য থেকেই আপনি ছিটকে অনেক দূরে চলে গেছেন। তো ওই যে বলে না যে মানুষ দুনিয়াতে আসার পর সে অর্থ সম্পদ এই সেই এগুলোর প্রতি এত বেশি ঝুঁকে যায় যে সে যে মানে একবার যে তাকে মরতে হবে, মরার পর যেটা আখিরাত সে ফেস করবে, ওটার জন্য যে তার ভালো আমল নিয়ে যে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই কথাটাই তাকে ভুলে, এই কথাটাই সে ভুলে যায়। তো এই জন্য কি করা লাগে? কিছুদিন পর পরই হচ্ছে, বা পারলে যত দ্রুত সম্ভব অল্প কিছু সময় পর পরই হচ্ছে মৃত্যুর পরের কথাটাকে চিন্তা করতে হয়। তখন আর মানুষের ওই ঘুষ খাওয়া চিন্তা মাথায় আসে না, তখন মানুষের অসৎ অশ্লীলতার দিকে যাওয়ার চিন্তা মাথায় আসে না, তখন মানুষ ভালো থাকতে চায় বা ভালো থাকার চেষ্টাটা করে। তো আপনাকেও মাথায় রাখতে হবে যে 1-1.5 বছর পর এই যে 24 ব্যাচের ভাইয়ারা আজকে রেজাল্ট পেলো, এরকম রেজাল্টটা আমিও কিন্তু 1-1.5 বছর পর পাবো। তো ওই রেজাল্টের দিনগুলোর কথা মাথায় রাখতে হবে, এটাতে ভালো করলে কি পাবো, আর যদি করতে না পারি, স্বপ্ন যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে কতটুকু কষ্ট পাবো, সেই কষ্টটার কথা বারবার প্রতি রাতে চিন্তা করবেন। তারপর দেখবেন পড়ালেখা ওই যে হচ্ছে না, ভালো লাগতেছে না, ছেড়ে দিব, ওই ব্যাপারগুলো তখন না মাথা থেকে অনেকটুকু সরে যাবে। তো আর কথা না বাড়াই, আমরা পড়াশোনাটা ফেরত আসি। সো আমি প্রথমে দেখবো হচ্ছে ফিরে দেখা।